নমস্কার, দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি কোয়েল। আজ আমি আপনাদের শোনাবো ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের কাহিনী। চলুন শুরু করা যাক। সুদামা ছিলেন অবন্তীনগরের এক অত্যন্ত বেদজ্ঞ ও ধার্মিক ব্রাহ্মণ। বাল্যকালে তিনি এবং শ্রীকৃষ্ণ দুজনেই গুরু সন্দীপনী মুনির আশ্রমে থেকে বেদ ও শাস্ত্র শিক্ষা করতেন। একদিন গুরুমাতা কৃষ্ণ ও সুদামাকে জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে আনার নির্দেশ দেন। জঙ্গলে থাকাকালীন হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তারা একটি গাছের নিচে আশ্রয় নেন। গুরুমাতা তাদের খিদে মেটানোর জন্য কিছু ভাজা চিড়ে ও ছোলা দিয়ে দিয়েছিলেন। প্রচণ্ড শীতে ও অন্ধকারে গাছের ডালে বসে খিদের চোটে সুদামা শ্রীকৃষ্ণকে না জানিয়ে একাই সেই চিড়েগুলো খেয়ে ফেলেন। শাস্ত্রে বলা হয়, অন্যের বা ভগবানের প্রাপ্য ভাগ লুকিয়ে একা খেলে দারিদ্র্য নেমে আসে। সুদামার এই অনিচ্ছাকৃত ভুলের কারণেই পরবর্তী জীবনে তার চরম আর্থিক অনটন ঘটেছিল। তবে শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তাই সবকিছু জেনেও বন্ধুর প্রতি কোনো ক্ষোভ তিনি রাখেননি। শিক্ষা শেষ করে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হন, আর সুদামা নিজের গ্রামে ফিরে গিয়ে গৃহস্থ জীবন শুরু করেন। সুদামার স্ত্রীর নাম ছিল সুশীলা। কোনো কোনো গ্রন্থে তাকে বসুন্ধরাও বলা হয়েছে। সুদামা ছিলেন অত্যন্ত সন্তোষী প্রকৃতির মানুষ। তিনি কখনো কারোর কাছে কিচ্ছু চাইতেন না, যা জুটত তাতেই সন্তুষ্ট থাকতেন। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে জীর্ণ কুঁড়ে ঘরে ছেঁড়া কাপড় পরে থাকতে হতো। দিনের পর দিন তাদের ও তাদের সন্তানদের উপোস করে কাটাতে হতো। সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে একদিন সুশীলা অত্যন্ত বিনম্রভাবে সুদামাকে বললেন, আপনার পরম বন্ধু শ্রীকৃষ্ণ এখন দ্বারকার অধিপতি এবং তিনি সাক্ষাৎ লক্ষ্মীপতি। আপনি যদি একবার তার সাথে দেখা করতে যান, তবে তিনি নিশ্চয়ই আমাদের এই চরম কষ্ট দূর করবেন। সুদামা ধন সম্পত্তি চাওয়ার জন্য নয়, বরং বহু বছর পর পরম প্রিয় বন্ধুর দর্শন পাওয়ার আনন্দে দ্বারকা যেতে রাজি হলেন। কিন্তু রাজার বাড়ি খালি হাতে যাওয়া যায় না, তাই সুশীলা প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ে চিনতে 4 মুঠো চিড়ে এনে একটি পুরনো ছেঁড়া কাপড়ে বেঁধে সুদামাকে দিলেন। জীর্ণ পোশাকে ধূলি ধূসরিত শরীরে সুদামা যখন দ্বারকার রাজপ্রাসাদের দরজায় পৌঁছান, দ্বাররক্ষীরা প্রথমে তাকে ভেতরে ঢুকতে দিতে চায়নি। কিন্তু সুদামা যখন তার নাম বলেন, শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে উঠে খালি পায়ে ছুটে আসেন প্রাসাদের মূল ফটকে। কৃষ্ণ তার প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরেন এবং নিজের সিংহাসনে বসান। শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণী স্বয়ং সোনার পাত্রে জল নিয়ে সুদামার পা ধুইয়ে দেন। সুদামার পায়ের ক্ষত এবং দারিদ্র্য দেখে শ্রীকৃষ্ণের চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করে, যা সুদামার পা ধুইয়ে দিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন রসিকতা করে সুদামাকে জিজ্ঞেস করেন, বন্ধু, গুরুমাতার দেয়া চিঁড়ে যেমন তুমি জঙ্গলে আমাকে না দিয়ে খেয়ে নিয়েছিলে, এবারও কি বৌদির দেয়া উপহার তুমি লুকিয়ে রাখবে? দেখাও আমার জন্য কি এনেছো। সুদামা লজ্জায় সেই ছেঁড়া পটলিটি লুকাচ্ছিলেন। কৃষ্ণ নিজেই সেটি কেড়ে নেন এবং 1 মুঠো চিড়ে মুখে দেন। এই 1 মুঠো চিড়ে খাওয়ার সাথে সাথে কৃষ্ণ সুদামাকে পৃথিবীর সমস্ত ধন সম্পদ ও ঐশ্বর্য মানসিক সংকল্পে দান করে দেন। কৃষ্ণ যখন 2য় মুঠো চিড়ে মুখে দেন,
তখন তিনি সুদামাকে স্বর্গলোকের সমস্ত সুখ ও বৈভব দান করেন। কৃষ্ণ যখন তৃতীয় মুঠো চিঁড়ে খেতে যান, তখন দেবী রুক্মিণী, যিনি স্বয়ং মা লক্ষ্মী, কৃষ্ণের হাত ধরে ফেলেন। তিনি বলেন, প্রভু, আপনি দু মুঠোতেই আপনার সমস্ত বৈকুণ্ঠ ও ঐশ্বর্য এনাকে দিয়ে দিয়েছেন। এবার তৃতীয় মুঠো খেলে তো আপনি নিজেকেও দান করে দেবেন। আমাদের জন্য কিছু অবশিষ্ট রাখুন। সুদামা দ্বারকায় কিছুদিন রাজকীয় আতিথেয়তায় কাটানোর পর বিদায় নিলেন, কিন্তু লজ্জায় তিনি শ্রীকৃষ্ণের কাছে মুখ ফুটে একটি টাকাও চাইলেন না বা নিজের কষ্টের কথাও বললেন না। কৃষ্ণও তাকে বিদায় বেলায় কোনো দৃশ্যমান ধন দৌলত কিছুই দিলেন না। সুদামা মনে মনে ভাবলেন, কৃষ্ণ হয়তো ভেবেছে ধন সম্পদ পেলে আমি অহংকারী হয়ে যাব, তাই তিনি দেননি। তার দর্শন পেয়েছি, এটাই আমার পরম ভাগ্য। সুদামা যখন নিজের গ্রামে ফিরে এলেন, তিনি নিজের ভাঙা কুঁড়ে ঘর আর খুঁজে পেলেন না। সেখানে দাঁড়িয়ে ছিল ইন্দ্রপুরীর মতো এক বিশাল সোনার প্রাসাদ। হাতি, ঘোড়া, দাস দাসী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রী সুশীলা রাজকীয় অলংকারে সেজে প্রাসাদ থেকে বেরিয়ে এসে স্বামীকে প্রণাম করলেন। সুদামা বুঝতে পারলেন, পরম দয়াময় শ্রীকৃষ্ণ না চাইতেই তার পুরো জগৎ বদলে দিয়েছে। এত ধন সম্পত্তি পাওয়ার পরও সুদামা ও তার স্ত্রী পূর্বের মতোই নিরহংকার ও সংযমে রইলেন। তারা সমস্ত ঐশ্বর্যকে ভগবানের লীলা মনে করে অনাসক্তভাবে দিন কাটালেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কৃষ্ণ নাম জপ করে অবশেষে মোক্ষ লাভ করলেন। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের কাহিনী। তাদের বন্ধুত্বের কাহিনীটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই কিন্তু কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন। ধন্যবাদ।